এসএসসি পরীক্ষা দিতে এসেছি, প্রিপারেশন মোটামুটি। এখন আমি দোতলার বারান্দা থেকে নিচের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ভাবতেছেন কেন হাঁ করে তাকিয়ে আছি? আরে মানুষ হয়ে পরি দেখা ভাগ্যের ব্যাপার না? আমি তো এখন পরি দেখতেছি, হলুদ পরি। বুঝতেই পারতেছি না এটা মানুষ নাকি পরি। আমার চোখের পলক পড়ছে না, আমি শুধু তাকেই দেখতেছি। হলুদ ড্রেসে মেয়েটাকে একদম হলুদ পরির মতো লাগতেছে। হঠাৎ মেয়েটার সাথে আমার চোখাচোখি হলো। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। মেয়েটা অবাক হয়ে গেল আমার এভাবে তাকিয়ে থাকা দেখে। মেয়েটা হাত দিয়ে ইশারা করতেছে, মনে হয় বলতেছে যে এই যে মিস্টার, কি দেখেন? পরি দেখি, পরি। দাঁড়ান, আসতেছি, আপনার মজা দেখাবো। তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল। এ কি, মেয়েটা দেখতেছি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। খাইছে আমারে, মনে হয় মজা দেখাতে আসতেছে। এই সুযোগ, বাবা রবিউল পালা এখান থেকে। দৌড়ে গিয়ে নিজের সিটে চুপ করে বসে থাকলাম। কি ভদ্র, আমি কোনো মেয়ের দিকে তাকাচ্ছি না। এমন ভাব করে বসে আছি যেন আমার থেকে ভদ্র আর কেউ নেই। হঠাৎ মনে হলো আমার পাশে কোনো এক মেয়ে বসলো। আমি তো দেখছি না, আমার মাথা নিচ দিকে। একটু আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটার গায়ে হলুদ ড্রেস। আল্লাহ বাঁচাও আমারে, এটা দেখে ওই মেয়েটা। কি করি এখন? চুপচাপ নিচের দিকে মাথা করে বসে আছি। মনে হয় আজকে মেয়েটা আমার 12টা বাজাবে। বাহ, এখন তো দেখতেছি খুব ভদ্র হয়ে বসে আছেন। জি, আমাকে কিছু বলতেছেন? না, একটা অভদ্র ছেলেকে বলতেছি। ও আচ্ছা। নাম কি? কি হলো? আমাকে বলছেন? জি, আপনাকেই বলতেছি। কিন্তু আমি তো অভদ্র না। সেটা আমার বোঝা হয়ে গেছে। মানে কি? আমার দিকে হা করে তাকিয়েছিলেন কেন? এই সেরেছে, এখন কি বলবো, ধরা পড়ে গেছি। কি হলো বলুন? আপনার দিকে তাকাইনি তো, আপনার পাশে একটা ছেলেকে দেখছিলাম। ছেলেকে দেখার কি আছে? একটা কারণ আছে, বললে বিশ্বাস করবেন না। কি কারণ? আরে ছেলেটা দেখতে হুবহু আমার মতো, তাই হা করে ভাবতেছিলাম আমার কি যমজ ভাই ছিল নাকি। মনে হয় মেলায় গিয়ে হারিয়ে গেছিল। আপনি তো মহা ফাজিল। এখানে ফাজিলের কি দেখলেন? কোথায় আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিবেন তা না করে উল্টো আমার উপর চোটপাট করছেন। আচ্ছা, হারামি তো আপনি। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হবে? মিথ্যা সিনেমার কাহিনী শোনাচ্ছেন আমাকে। শুনিয়েছি, বেশ করেছি। আপনি আর আমার সাথে কথা বলবেন না। আমার বয়ে গেছে আপনার সাথে কথা বলতে। চুপ, অভদ্র। চুপ টু। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। আল্লাহর রহমতে সবই কমন পড়ছে, কিন্তু এ কি, কিছুই তো মনে করতে পারছি না। সব দোষ এই মেয়েটার, ওর জন্যই সব ভুলে গেছি। কিন্তু এখন কি করব? এদিকে ওই মেয়ে দেখছি ঠিক মতো সব লিখে যাচ্ছে। হ্যালো, আমরা কি বন্ধু হতে পারি? না, পারি না। প্লিজ এরকম করবেন না।